হ্যালো ফ্রেন্ডস, চ্যানেল ফ্রি এডুর আইটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুকে কি করে পাসওয়ার্ড সেট করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পাসওয়ার্ড সেট করব? পুটিং এ পাসওয়ার্ড অন ইউর এক্সেল ওয়ার্কবুক is a very important security step to protect your data. A password will make it more difficult for someone to get into your worksheet. আপনি যে ডাটা নিয়ে কাজ করছেন সেই ডাটাকে রক্ষা করার জন্য, অর্থাৎ ডাটা যাতে চুরি না হয়, সেজন্য আপনি আপনার ওয়ার্কবুকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং এই পাসওয়ার্ড অবশ্যই গোপনীয় থাকা প্রয়োজন। কোনো ব্যক্তি যদি পাসওয়ার্ড না জানে তাহলে যত চেষ্টাই করুক না কেন সে আপনার এক্সেলের ওয়ার্কবুক খুলতে পারবে না। তো কিভাবে আমরা পাসওয়ার্ড সেট করব সেই বিষয়ে জানার জন্য চলুন আমরা এবার চোখ রাখি আমাদের কম্পিউটারের পর্দায়। এখানে আমি একটি এক্সেলের ওয়ার্কশিটে আছি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, ধরুন এখানে কিছু ডাটা রাখা আছে এবং ডাটাগুলি হচ্ছে কনফিডেন্সিয়াল এবং এই ডাটাগুলো এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। তো আপনি যে কম্পিউটারে কাজ করছেন, যদি সেই কম্পিউটার অন্য কেউ ব্যবহার করে বা কোনোভাবে যদি এই যে এক্সেলের শিটটা বা এক্সেলের ওয়ার্কবুকটা কোনো অবাঞ্ছিত লোকের কাছে চলে যায় তাহলে সে এই ডাটাগুলি পড়ে নেবে। সেই জন্য এই ডাটাগুলিকে রক্ষা করার জন্য আপনি এই ওয়ার্ক বুকে পাসওয়ার্ড সেট করতে পারেন। পাসওয়ার্ড কি করে সেট করতে হবে সেই বিষয়টা বলার আগে আমি একটা কথা বলে দিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যা এক্সেলের ওয়ার্কবুকটা খোলার সময় আপনার কাছে চাইবে, আপনি সেটাকে টাইপ করবেন এবং সেটা যদি সঠিকভাবে আপনি না টাইপ করেন তাহলে আপনার এই ওয়ার্কবুক খুলবে না। প্রসঙ্গত বলে রাখি, আপনি কি পাসওয়ার্ড দেবেন সেটা আপনি নিজেও যদি ভুলে যান তাহলে আপনার ফাইলও আপনি খুলতে পারবেন না। সেজন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড যা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেজন্য আপনি এমন ওয়ার্ড ব্যবহার করবেন যাতে আপনি সহজেই সেটা মনে করতে পারেন এবং বিভিন্ন ফাইলে বিভিন্ন রকমের পাসওয়ার্ড না দেওয়াটাই বাঞ্ছনীয়। আপনার পাসওয়ার্ড কাউকে বলবেন না, সম্পূর্ণ গোপনীয়, কিন্তু আপনি একই পাসওয়ার্ড যদি দেন তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। পাসওয়ার্ড সেট করার সময় আপনি তার মধ্যে ক্যারেক্টার ইউজ করতে পারেন, তার মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারেন, যেমন আলফা, বিটা, @ এরকম, বা কোনো নিউমারিক ফিগার অর্থাৎ 1 2 3 4 0 to 9 এই ধরনের কোনো সংখ্যাও ব্যবহার করতে পারেন। এই সংখ্যাগুলির কম্বিনেশন তৈরি করেও আপনি পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তবে যাই ব্যবহার করবেন তা যাতে কোনো অবস্থাতেই আপনি ভুলে না যান। যদি ভুলে যান তাহলে আপনার অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডাটা আপনার হাত ছাড়া হতে পারে, সেই বিষয়টা আপনি মনে রাখবেন। তো যাই হোক, পাসওয়ার্ড সেট করার জন্য আপনি প্রথমে আপনার এই ওয়ার্কবুকটাকে আপনাকে সেভ করতে হবে। তার জন্য আপনি প্রথমে যাবেন ফাইল, তারপর ডাইরেক্ট সেভে না গিয়ে, যদিও প্রথমবার সেভ দিলেও সেভ এজ আসবে, আপনি সেভ এজে ক্লিক করবেন। এবার কোথায় সেভ করবেন সেটা ক্লাউডে অর্থাৎ ওয়ান ড্রাইভে সেভ করতে পারেন বা এই মেশিনে সেভ করতে পারেন। তো ধরি আমি এখানে এই মেশিনে সেভ করব, দিস পিসিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর কোথায় সেভ করবেন আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ডেস্কটপে সেভ করছি। সাপোজ ফাইলের নাম আমি দিলাম টেস্ট পাসওয়ার্ড। ঠিক আছে, এবার নর্মালি আমরা সেভ বোতামে ক্লিক করি, কিন্তু এখানে পাসওয়ার্ড সেট করার জন্য আমি সেভ বোতামে ক্লিক করার আগে আমি সেভ বোতামের পাশে যে টুল অপশনটা আছে এবং টুলের পাশে যে ছোট্ট ড্রপডাউন এরোটা দেখাচ্ছে তাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর জেনারেল অপশন বলে একটি অপশন আপনি পাবেন, সেই অপশনটাতে আপনি ক্লিক করবেন। যে ক্লিক করলেন এখানে
আপনার জন্য দুটো পাসওয়ার্ড চাইবে। প্রথম যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে পাসওয়ার্ড টু ওপেন এবং দ্বিতীয় পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই। এখানে পাসওয়ার্ড টু ওপেন কি এবং পাসওয়ার্ড টু মডিফাই কি সেটা আমি বর্ণনা করছি। ধরুন আপনি এখানে আমার একটি পাসওয়ার্ড দিয়েছেন, এই পাসওয়ার্ডটা যদি ভুলে যান, পাসওয়ার্ড টু ওপেনে যা দিয়েছেন সেটা যদি আপনি ভুলে যান, তাহলে আপনার ফাইলকে আপনি কোনো অবস্থাতেই খুলতে পারবেন না। ক্লিয়ার? অর্থাৎ এই যে পাসওয়ার্ড টু ওপেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড টু মডিফাইয়ে আপনি যা দেবেন, আপনি ওপেনে যা দিলেন সেটা মনে আছে, কিন্তু মডিফাইয়ে যা দিলেন সেটা আপনি ভুলে গেলেন। তবে কি হবে, পাসওয়ার্ড টু ওপেনের সাহায্যে আপনি ওপেন তো করতে পারবেন, আপনার ডাটাগুলিকে দেখতে তো পারবেন, কিন্তু এই ফাইলকে আপনি আবার পুনরায় সেভ করতে পারবেন না। সেই জন্য আপনার ফাইলের মধ্যে যদি কোনো ধরনের মডিফিকেশন হয়, তাকে আবার পুনরায় সেভ করার জন্য আপনি অবশ্যই পাসওয়ার্ড টু মডিফাই এই পাসওয়ার্ডটাকেও আপনি আপনাকে মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় আপনি ওপেনের জন্য একটা বা মডিফাইয়ের জন্য আলাদা পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। আপনি একই পাসওয়ার্ড এই পাসওয়ার্ড টু ওপেন এবং পাসওয়ার্ড টু মডিফাইয়ের জন্য ব্যবহার করতে পারেন। এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি, দেখুন সাপোজ আমি পাসওয়ার্ড একদম ইজি পাসওয়ার্ড দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আপনারা কিন্তু যখন কাজ করবেন পাসওয়ার্ডটা নিশ্চয়ই এত ইজি দেবেন না। অনেকে আইডিয়া করেও আপনার এই পাসওয়ার্ড আবিষ্কার করে ফেলতে পারে। ধরুন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, ওকে, এবং মডিফাই পাসওয়ার্ড আমি সাপোজ দিলাম 5 4 3 2 1। এখানে আপনি পাসওয়ার্ডে যা টাইপ করছেন তা কিন্তু দেখতে পাচ্ছেন না, আপনার ক্যারেক্টারগুলো ব্ল্যাক মার্ক হয়ে আসছে, সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। যাই হোক, আপনাকে মনে রাখতে হবে যে ওকে দিলেন, এবার আপনাকে আবার প্রশ্ন করছে কনফার্ম পাসওয়ার্ড। অর্থাৎ আপনি এখানে পাসওয়ার্ড টু ওপেনে যা টাইপ করেছিলেন হুবহু আপনি আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডে পাসওয়ার্ড রিএন্টার পাসওয়ার্ড টু প্রসিড, অর্থাৎ আপনাকে আবার পুনরায় এখানে যা টাইপ করেছিলেন তাই আবার এখানে টাইপ করার জন্য বলা হয়েছে, এবং সেটাকে সে ম্যাচ করবে। কারণ এখানে তো দেখা যাচ্ছে না আপনি কি টাইপ করছেন, আপনি ভাবছেন যে আপনি টাইপ করছেন 1 2 3 4 5, কিন্তু এখানে টাইপ করার সময় এখানে কোথাও একটা মিস্টেক করে গেলেন। পরবর্তী সময় যখন আপনি সেভ করবেন, এটা যদি রিকনফার্ম না করা হয়, তাহলে আপনি যখন ওপেন করবেন আপনার যে পাসওয়ার্ড আপনি দিচ্ছেন সেটা দেখবেন খুলছে না। কারণ আপনি ভেবেছিলেন আপনি টাইপ করার সময় 1 2 3 4 5 টাইপ করেছেন, অথচ খুলছে না কেন? হয়তো বা আপনি টাইপ করার সময় বাই মিস্টেক 1 2 3 4 6 টাইপ করে দিয়েছিলেন। সেই জন্য একই ভুল বারবার হবে না, এই ধারণা থেকেই এখানে পাসওয়ার্ড টু এখানে রিএন্টার পাসওয়ার্ড টু প্রসিড দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি 1 2 3 4 5 আপনি যা টাইপ করলেন তাকে প্রথমবার যা টাইপ করেছেন তার সাথে সে ম্যাচ করানোর চেষ্টা করবে। যদি হুবহু মিলে যায় তো কোনো প্রবলেম নেই, যদি না মিলে তাহলে আপনাকে আবার টাইপ করতে বলবে। তো আমি এখানে দিলাম ওকে, তার মানে মিলে গেছে। এবার পাসওয়ার্ড টু মডিফাই আমি দিয়েছিলাম প্রথমবার 5 4 3 2 1। ধরুন আমি এখানে পরীক্ষা করার জন্য রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই আমি এখানে পরীক্ষা করার জন্য সাপোজ আমি এখানে একটু ভুল করে দিচ্ছি, আমি আবার দিচ্ছি 1 2 3 4 5, পূর্বে দিয়েছিলাম 5 4 3 2 1। দেখুন কি বলছে, যে ওকে দিলাম, সে বলছে কনফার্মেশন পাসওয়ার্ড ইজ নট আইডেন্টিক্যাল, অর্থাৎ প্রথমবার যা টাইপ করেছিলেন দ্বিতীয়বারের সঙ্গে কোনো মতই ম্যাচ খাচ্ছে না, সেই জন্য সেটা হবে না। তাই আপনি যখন ওকে দেবেন তখন আবার সে দ্বিতীয়বারের পাসওয়ার্ডটা আবার চাইবে। আপনি তখন আবার প্রথমে দিয়েছিলাম 1 2 3 4 5, তারপর যে ওকে দিলাম, তারপর দ্বিতীয় পাসওয়ার্ডটা দিয়েছিলাম 5 4 3 2 1, যে ওকে দিলাম। এবার সব ঠিক আছে, এইবার আমরা আগের মতোই সেভ বোতামে ক্লিক করব। এবার ফাইলটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমার ডেস্কটপে টেস্ট পাসওয়ার্ড বলে এক্সেলের এই ওয়ার্কবুকটা আছে। আমি এইবার এই যে ফাইলটা সেটাকে খুলতে চাই বা এই ওয়ার্কবুকটাকে খুলতে চাই, যে আমি ডাবল ক্লিক করলাম, খুললো, কিন্তু আমার শীট দেখাচ্ছে না। দেখুন এখানে লেখা আছে
টেস্ট পাসওয়ার্ড ডট xlsx ইজ প্রটেক্টেড, অর্থাৎ এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আপনাকে ওই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনি যদি এখানে আগে যা পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা যদি সঠিকভাবে এখানে এন্টার না করেন, তাহলে দেখুন আমি ভুল করে দিচ্ছি 78945। দেখুন কি বলছে, যে the password you supplied is not correct, verify that caps lock key is off and be sure to use the correct capitalization। তার মানে আপনি আগে যা টাইপ করেছিলেন সেটা হয়নি, এবং সেটাকে যদি খুলতে চান এবং এই ফাইলটাকে যদি খুলতে চান আপনাকে অবশ্যই সঠিক পাসওয়ার্ড দিতে হবে। আমি আবার দেখাচ্ছি, আমি সঠিক পাসওয়ার্ড দিচ্ছি 12345। যেই ওকে দিলাম, দেখুন এখানে একটা বিষয় দাঁড়ালো, আমি পাসওয়ার্ড টু ওপেন দিয়েছি। এবার ধরুন পাসওয়ার্ড টু মডিফাই, যে পাসওয়ার্ডটা ছিল পরের পাসওয়ার্ডটা যেটা ছিল 54321, সেটা আমি ভুলে গেলাম। তো এখানে আমি ডাটাগুলিকে পড়তে পারবো রিড অনলি মোডে। যে আমি রিড অনলিতে ক্লিক করব, আমার ডাটাগুলি দেখা যাবে, কিন্তু আমি এখানে কোনো কারেকশন করার পর যখন সেভ করব তখন সেটা সেভ হবে না, বলবে যে ফাইলটা পাসওয়ার্ড প্রটেক্টেড। সেই জন্য আপনাকে যদি মডিফাই করার প্রয়োজন হয়, আপনাকে অবশ্যই দ্বিতীয় যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটাকে মনে রাখতে হবে। তাই আমি আবার দেখাচ্ছি আপনাকে, কি দিব, প্রথম 12345, দ্বিতীয় পাসওয়ার্ডটা ছিল 54321। এইবার আপনি যখন ওকে দেবেন তখন আর কিছুই তখন আর কোনো বিষয় নেই, এবং যথারীতি আপনার ফাইল আপনার সামনে খুলে যাবে, আপনি সেটাকে পড়তেও পারবেন, এবং আপনি তার মধ্যে আপনি চাইলে কোথাও না কোথাও কোনো মডিফিকেশনও করতে পারবেন। এই হচ্ছে পাসওয়ার্ড সেট করার নিয়ম। আমি আবার বলছি কিভাবে পাসওয়ার্ড সেট করবেন। প্রথমে ফাইলে যাবেন, তারপর সেভ এজে যাবেন, তারপর আপনি কোথায় সেভ করবেন, যদি আপনার লোকাল মেশিনে সেভ করেন তাহলে দিস পিসিতে যাবেন, যেখানে আপনি সেভ করবেন সেখানে আপনি ফাইলের নাম টাইপ করবেন, কি নামে সেভ করতে চান। সাপোজ এবার আমি নাম দিচ্ছি PASSWORD পাসওয়ার্ড ফাইল। তারপর আপনি টুলসে যাবেন, টুলসে গিয়ে জেনারেল অপশনে যাবেন, গিয়ে পাসওয়ার্ড টু ওপেনে আপনি টাইপ করবেন, পাসওয়ার্ড টু মডিফিকেশনে টাইপ করবেন, এবং ওকে দেওয়ার পর আবার এন্টার চাইবে। এবং যখন আপনি যথারীতি সব পাসওয়ার্ড সঠিকভাবে টাইপ করবেন, তারপর আপনি যখন সেভ দেবেন তখন আপনার ফাইল আপনার দেওয়া নামে আপনার দেওয়া স্থানে সেটা সেভ হয়ে যাবে। এবং যখন ফাইলটাকে খুলতে চাইবেন তখন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, এবং সঠিক পাসওয়ার্ড যদি আপনি দেন 12345 এবং রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন 54321 এবং ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফাইল যথারীতি আপনার সামনে খুলবে। আশা করি এই যে টিপস আপনাদের খুব কাজে লাগবে, আপনার মূল্যবান ডাটাকে রক্ষা করার জন্য, আপনার ডাটার গোপনীয়তাকে রক্ষা করার জন্য আজকের এই ভিডিও আপনাদের খুব কাজে আসবে। দেখা হবে পরের আইটি ক্লাসে এমনই কোনো একটি মজাদার বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।